করি না, তারা নরমালি আচ্ছা নাস্তা খেয়ে মূলা শাক নেওয়ার কথা আছে, খেয়ে থাকি অনেকেই নিয়ে নিলাম আর ভালো লাগে। আমি এখানে শুকনো মরিচ করতে পারেন, এই তো ভালো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন প্লিজ। এখানে আজকে সকাল সকাল আমি একটা নাস্তা তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে পাস্তা। আর আমার পাস্তাটা সবসময় আমার ঘরে বেশি চলে, তো আজকে সকালে নাস্তায় ছিল আমাদের পাস্তা। তো সস টস দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। আসলে অনেক দিনই সস দিয়ে আমি আসলে তৈরি করি না, তারা নর্মালি খুব পছন্দ করে। জাস্ট আজকে মনে হলো একটু সস দিয়ে তৈরি করি, দেখি মেয়ে আর মেয়ের বাবা কি বলে আমার আজকের পাস্তাটা খেয়ে। চলেন এখন কিন্তু পুরোপুরি আমাদের নাস্তা রেডি হয়ে গিয়েছে, আর এখন মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমরা আবার রেডি হয়ে স্কুলে যেতে হবে। আর এখানেই তো আমার হাজবেন্ডও খাচ্ছে। এখন আমার হাজবেন্ডের কাছ থেকে একটু রিভিউ নিব কীরকম হয়েছে। আজকের পাস্তাটা একটু অন্যরকম করে রান্না করেছি, সচরাচর আমি এরকম করে রান্না করি না, খুবই নর্মালভাবে রান্না করি। তো আজকে একটু সস টস দিয়ে রান্না করেছি। কেমন হয়েছে বলো? জোরে বলো, শোনা যায় না। খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে, খুব স্বাদ হয়েছে। আচ্ছা ভেরি গুড। আরে বাবারে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমু বলো কেমন হয়েছে? খুব মজা হয়েছে, কিন্তু আগের থেকে আগের থেকে টেস্টটা অন্যরকম, কারণ হয়েছে ওরা সস দিয়ে সেরকম একটা পছন্দ করে না পাস্তাটা। আমি সবসময় নর্মালিভাবেই রান্না করি, তো আজকে ভাবলাম একটু এইভাবে রান্না করে দেখি কি বলে। নাস্তা খেয়েই চলে এলাম মেয়ে টিফিন তৈরি করার জন্য। আর এখানে ওকে রুটির মধ্যে একটু ডিম ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে, সেটাই এখন রেডি করে দিচ্ছি। এই তো রেডি হয়ে গিয়েছে আমার মেয়েটা, আর এখন আমরা দৌড়ের উপর থাকবো, দৌড়াতে দৌড়াতে স্কুলে চলে যাব। তো অলরেডি মেয়েটাকে রেডি করে ফেলেছি। আর 2 বেনি করলে কিন্তু মাশাআল্লাহ আমার মেয়েটাকে কিন্তু খুব সুন্দর লাগে, ঠিক বলেছি না? এই তো যাচ্ছি। আর আজকে সকালে এতটা বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাটের অবস্থাও সেরকম একটা ভালো ছিল না। আমার বোরখাতে একদম কাদা টাদা ভরে গিয়েছে। আর মেয়ের স্যালোয়ারে দেখলাম যে ও যখন হেঁটেছে একদম কাদা দিয়ে ভরে গিয়েছে। তো কি করার, আর বাসায় আসার সময় এখান থেকে কিছু সবজি নিয়ে নিলাম, মানে শাক। মনে হলো যে কি রান্না করব কি রান্না করব, ওই তো আমাদের মেয়ে মানুষের কাজ আর কি। আজকে কি রান্না করব, সারাদিন একটা চিন্তার বিষয়। রান্নাটা মনে হয় সবচেয়ে চিন্তা লাগে বেশি, ঠিক না? তো এখান থেকে আমি কলমি শাক নিয়ে নিয়েছি 2 মুঠা। আর এখন মনে হয় সব কিছুই এত বেশি দাম বাড়তেছে, আর ফেসবুকে খালি দেখায় যে দাম কমতেছে। তো এখান থেকে 2 মুঠা কলমি শাক নিয়ে নিলাম। আসলে মূলা শাক নেওয়ার কথা ছিল, এসে দেখি মূলা শাকটা শেষ হয়ে গেছে। তারপর মনে হলো আল্লাহ, আমার যেটা সবচেয়ে দরকারি জিনিস সেটাই নেই, সেটা হচ্ছে আদা রসুন। আদা রসুন ছাড়া তো আমার ঘরে একদম চলেই না, সেটা তো আমার ঘরে লাগবেই, কারণ আমি সব তরকারিতে আদা রসুনটা খেয়ে থাকি। অনেকেই আদা রসুন বাটা খায় না সব তরকারিতে, দেন আমার কাছে অনেক ভালো লাগে। ফের এখানে চলে আসছি একটু সবজি কেনার জন্য, তো এখানে দন্দল নিয়ে নিলাম। আর দন্দলের তরকারি আমার কাছে এতটা ভাল লাগে, আমার হাজব্যান্ড সেরকম একটা পছন্দ করে না, উনি খুব কম খায়, তারপরেও আমি নিয়ে আসলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে দন্দল রান্না করব। আর এই তো ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন, এটাকে সুন্দর করে একটু তেলে ভেজে নিব। যা খেতে ভালো লাগে। আমি কিন্তু অলরেডি এখানে ভাজতে কিন্তু বসিয়েও দিয়েছি, আবার হয়েও গিয়েছে প্রায়। তো আর সাথে সাথে একটু কলমি শাকটাও রান্না করে নিলাম। আর কলমি শাক রান্না করার পরে আমি এখানে শুকনা মরিচের যে গুঁড়োটা রয়েছে, মানে ভেজে তেলে ভেজে তারপর এটাকে গুঁড়ো করে নেই, তারপর শাকের উপর দিয়ে দিই। এতটা টেস্ট হয় এই শাকটা, অবশ্যই এভাবে কিন্তু একদিন ট্রাই করতে পারেন। এই তো আমার সাহেবকে ভাত দিয়ে দিয়েছি, কারণ উনি আজকে তাড়াতাড়ি করে চলে আসছে, ওনার নাকি খুবই ক্ষুধা লেগে গিয়েছে। তো ওনাকে এখন সব কিছু রেডি করে দিলাম। তো উনি ভাত খেয়েই মেয়েকে আনতে চলে যাবে, আর মেয়েকে নিয়ে আসলেই আমাদের হাতে আর একটুও সময় থাকবে না। দেন হচ্ছে ওকে আমি খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমরা চলে গিয়েছি এখন কোচিংয়ে। তো কোচিংয়ে যাওয়ার সময় এই মানে এটা এতটা ভাল লাগতেছিল, আর সবচাইতে ভালো লাগার বিষয় হচ্ছে রিক্সাতে ওঠা। আর আমার রিক্সাতে বরাবর উঠতেই বেশ ভালো লাগে। তো খুব ভাল লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস। ফের এখান থেকে এখন আমরা বাসায় চলে আসছি। আর বাসায় এসে বাইরে ভাই রেস্ট তো নাই বলা চলে। জাস্ট হচ্ছে একটু নাস্তা খেয়ে মেয়েকে এখন পড়তে বসিয়ে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই জানাবেন কার কার আমার ভিডিওগুলো ভালো লাগে। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন। টাটা।